ক্লিন জোন বাংলাদেশ এটি একটি মানবিক সংগঠন, সমাজসেবামূলক। আমরা দীর্ঘদিন যাবৎ গ্রিন ঢাকা পুনর্নির্মাণে এবং শব্দ দূষণ, বায়ু দূষণ থেকে এই সমাজকে, এই ঢাকা নগরীকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলছি। এর ধারাবাহিকতা 2026 এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে তীব্র গরমে বেড়ে যাওয়া, আমরা তাদের মাঝে, কোমলমতি শিশুদের মাঝে মিনারেল পানি, ওর স্যালাইন সহ অন্যান্য সামগ্রী আমরা বিনামূল্যে বিতরণ করতেছি। আমাদের এই সংগঠনে প্রায় 600-র ঊর্ধ্বে স্বেচ্ছাসেবক আছেন এবং আমাদের কিছু প্রবীণ ব্যক্তি আছেন উপদেষ্টা হিসেবে, যাদের দিক নির্দেশনামূলকভাবে আমরা প্রতিনিয়ত এই মানবিক সংগঠনটি সমাজে কাজের জন্য, সমাজে অন্যান্য কর্মকাণ্ডের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের আগামীতে কর্মসূচি 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে ক্লিন জোন বাংলাদেশের তত্ত্বাবধানে ঔষধি গাছ রোপণ করা লেকপাড়ে। সেখানে আমলকি, অট্টকি, বয়রা, অর্জুন সহ আমরা গুরুত্বপূর্ণ গাছগুলি রোপণ করব। ইতিপূর্বে আমরা কল্যাণ সমিতিকে সাথে নিয়ে ক্লিন জোন রাস্তা পরিষ্কার, তাকুয়া মসজিদ সংলগ্ন পরিষ্কার এবং চলতি মাসে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাই রোডে টাঙ্গাইল যাওয়ার কালীন আমরা ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব হাজী মুস্তফা জামান সাহেব, কপিল ভাই, সেগুন ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জহির ভাইয়ের নেতৃত্বে আমরা ক্লিন জোন রাস্তা ক্লিন করি, যেটা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। সিটি কর্পোরেশনের সাথে আপনাদের কোনো ইনকর্পোরেশন আছে? অবশ্যই আছে। সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, এটি হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান। আমরা হচ্ছে তার বাইরে অল্টারনেট নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনকে, পরিবেশকে আমরা সহযোগিতা করা এবং যুগ উপযোগী বিষয়গুলি তাদের মধ্যে মিডিয়ার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, টকশোর মাধ্যমে এবং চিঠির মাধ্যমে তাদেরকে অবগত করা। কত লোক এই উপকার ভোগে আপনাদের এই সংগঠনের মাধ্যমে, এরকম কোনো ডেটা আছে? আসলে এর কোনো আমরা হিসাব রাখিনি, যেহেতু আজকে 500-600 স্টুডেন্টদের মাঝে আমরা এই প্রয়াস, যেহেতু এটা একটা কন্টিনিউ কাজ, এই জন্য আমাদের মধ্যে একটা হিসাব আছে। আমরা যেখানে পরিবেশ নিয়ে কাজ করি সেখানে আসলে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে। আসলে আমাদের কাজটা হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া, কিন্তু মানুষ যে যাচ্ছে যাতায়াতের হিসাব রক্ষা না করার জন্য নয়। আপনাদের এই সংগঠন ফান্ড রেজিংটা কিভাবে হচ্ছে, মানে কারা এখানে, যারা এই প্রতিষ্ঠানের সাথে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, স্বেচ্ছাসেবী আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, মোশাররফ ভাই আছেন, জহির ভাই আছেন, হাজী মুস্তফা জামান সাহেব আছেন, অন্যান্য ব্যক্তিবর্গরা আছেন, তাদের উদ্যোগে আসলে এই সংগঠনটি সবসময় মানবিক পথ চলা। আগামীতে কোথায় আপনাদের কর্মসূচি যদি বিস্তারিত বলতেন? আমাদের আসলে ধারাবাহিক কর্মসূচি হাজী ক্যাম্পেও আছে, কিন্তু আমরা সেখানে ধর্ম মন্ত্রণালয়তে চিঠি ইমেল করেছি। যদি আমরা তার জবাব পাই তাহলে আমরা অবশ্যই সেখানে আমরা মানবিক সেবায় ইনশাল্লাহ আমরা নিয়োজিত হব। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা চলে যাচ্ছি, আরো একজন গুণীজন আছেন এই সংগঠনকে যিনি পৃষ্ঠপোষকতা করছেন। আপনার পরিচয় দিয়ে যদি সংক্ষিপ্ত আপনাদের ভীষণ বিষয়টা একটু বলেন। আমি তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক বিএনপি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি এই ক্লিন জোন বাংলাদেশ এর উপদেষ্টা হিসাবে আছি। আমার সামাজিক কাজে এরা অংশগ্রহণ করছে, এটা আমার খুবই ভালো লাগছে এবং সামনে আমরা আরো অনুপ্রেরণা পাবো। এই সমস্ত কাজে নিজেকে গর্বিত মনে করি এবং সমাজের ভালো মানুষ যারা, তাদেরকে নিয়ে আমরা সমাজের যত রাস্তাঘাট, যানজট এবং ক্লিন
মাদকমুক্ত কিশোর গ্যাং, এই বিষয়ে আমরা জোরালো ভূমিকা। জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এত কর্মসূচি থাকতে আপনাদের এই স্কুলকে কেন বেছে নিয়েছেন? আমরা এখন খুবই গরম, এই কোমলমতি শিশুরা পরীক্ষা দিচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াইতে পারলে এই ক্লিন জোন সকল সদস্য এটার মনে তৃপ্তি পাবে, এই আশা নিয়ে আমরা সাধারণ শিশুদের পাশে দাঁড়িয়েছি। আপনি বলতে চাচ্ছেন আসলে এখন এই আমাদের হিট স্ট্রোকের ঝুঁকি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ আবু তাহের খান আবুল, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক। আজকে ক্লিন জোন এর উদ্যোগে 2026 এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি